পেট করতে চাইছে। ও সমাজের শত্রু। তার শত্রু নয়, এ তারা দেশের শত্রু, মদ লিভারের শত্রু, সিগারেট ফুটফুটের শত্রু, টিকটিকি আট খোলার শত্রু, বড় লোকেরা গরিবের শত্রু। তাই বলে ওনার মতো একদম গণ্যমান্য ব্যক্তির সাথে এরকম ব্যবহার করতে আছে। আরে ওনাকে বলতে বলো, স্যার স্যার আপনি বতুন স্যার বতুন। আমি বলুন রান্নার সঙ্গে মুরগির মাংস রান্না করে নিয়ে আসি। মুরগির মাংস? স্যার একদম খাবেন না, মুরগির মাংস খেলে ব্লাড ফ্লু হবে। তার চেয়ে আপনি বলুন একটু কোল্ড ড্রিঙ্কস খান। একদম খাবেন না স্যার, একদম খাবেন না। আপনি শোনেননি স্যার, এখন তো ওই কোল্ড ড্রিঙ্কের ভেতরে পোকা মতন পাওয়া যাচ্ছে। আপনি বলেন মিষ্টি খান। মিষ্টি না, তাও তো আবার ওনার খাওয়া চলবে না। এই বয়সে মিষ্টি খেলে ওনার তো আবার সুগার হবে। তাহলে আপনাকে কি খাওয়াই বলুন তো স্যার? বেশ খাওয়া বলেন, বেশ বেশ। পৃথিবীর চারপাশে মির্জাফরদের কালো কালো ছায়া, লোভ লালসা হিংসা বর্বরতার দাঁত বের করে শয়তানের মতো হাসছে। এসব দেখাচ্ছে একজন মানুষ হয়ে বিষ খেয়ে মরে যাওয়া অনেককে ভালো। এই যে মশাই, আপনার দার্শনিক কথা শুনতে আমার একদম ভালো লাগে না। আমার খুব ভালো লাগছে স্যার। আপনি বচন স্যার, বচন। সত্য তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। কেন করবো না বলতে পারিস? কেন করবো না? ওনার মতন একজন ভদ্র মানুষের সাথে তুই এইরকম বাজে ব্যবহার করতিস আর আমি প্রতিবাদ করবো না? নিজেকে মাঝে মাঝে তোর বন্ধু ভাবতে ঘেন্না করে লদত। সত্য স্যার জানেন এক সময় আমার কি মনে হয় এই হারামজাদাকে তলাটা দিতে আমি, কিন্তু আমি পালি না স্যার। তিতলে পালবো, আমি তো প্রতিবন্ধী। ভগবান মানুষ কোলে যখন পৃথিবীতে পাতালে, তখন সুস্থ কোলে কেন পাতালে না ভগবান? সুস্থ কোলে সুস্থ হলে আপনি কি করতেন? সুস্থ হলে আমার বন্ধু লদতের মতো তোতে এতগুলো বোতল বাতিয়ে নালেতে 20 বোতল দেই খতম তোলে। এইবার বুঝতে পারছো তো শুভঙ্কর সান্যাল, চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। কোনটা বুদ্ধিমানের কাজ সেটা আমি তোদের চেয়ে অনেক ভালোভাবে জানি। আর এবার তোরা দেখবে আমি কতটা বুদ্ধিমান। জলে থেকে কুমিরের সাথে বিবাদ করতে চাইছো? রজত না বাবা। আরে কুমির মেরে জলটা তো পরিষ্কার করা দরকার। ভুলে যাস না, দেশে আইন আছে, আদালত আছে, আর সবার উপর আছে সততার পোশাক পরা কিছু সৎ নির্ভীক মানুষ, যাদের মধ্যে আমি ওপরে। আর যেদিন আমি তোদের ওই মুখোশটা টেনে খুলে জেলের ভাত খাবো, সেদিন আমিও বলবো শুভঙ্কর নাম আমার। চলে শুভঙ্কর সান্যাল। এই রদত, ওই দেলে কি গোবিন্দভোগ তালের ভাত হয়? সত্য না, ভালো তাল না হলে ভাত খেতে ইচ্ছেই করে না। 20 বছর আগে কি হয়েছিল রজত বাবু? 20 বছর আগে? আচ্ছা রজত, ওই দেলে গিদারাতে গরম দল পাওয়া যায়। গরম দল ছাড়াই ঠান্ডায় আমি তান করবো কি করে? ইয়ার কি করিস না সত্য, এখন চিন্তা করে দেখ ওই সালা অফিসারের কি হবে। বললেন না তো রজত বাবু 20 বছর আগে কি হয়েছিল? 20 বছর আগে? আচ্ছা রজত, দেলে কালার টিভি আছে, ব্লু ফিল্ম না দেখলে আমার আবার রাতে ঘুম হয় না। সত্য লেগে যাচ্ছিস কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট হলেই চলবে বাবা। প্লিজ সত্য বাবু, প্লিজ আমাকে জানতেই হবে 20 বছর আগে কি হয়েছিল। 20 বছর আগে হসপিটালের বেড থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল। এই থালা শুভঙ্কর সান্যালকে মেরে ফেলতে হবে। তোর বাচ্চাটা অনেক দিন হলো পৃথিবীতে বেঁচে আছে। পাঁচু খোঁজ নিয়ে দেখো জীবন জেল থেকে ছাড়া পেয়েছে কিনা। জীবন জীবন
দিয়ে আমি ওসি শুভঙ্কর সান্যালের জীবনটা স্তব্ধ করে দেবো। রজত, রজত না বাবা। আর নতুন ভিডিও সাহেব হয়ে যে আসছে তার কি হবে? সেও যদি এর মতো হয়। পাতু কবে আসছে? কবে? কালই আসছে। সমস্ত নিশিগঞ্জে তো আনন্দের উৎসব লেগে গেছে, আর আনন্দে আটখানা হয়ে গেছে ওই চন্দ্রনাথ। কেন? আরে বাবা, ওই ভিডিও সাহেব তো চন্দ্রনাথ চ্যাটার্জির মেয়ে। হট সত্যপ্রিয়। আমি সব শুনেছি। তুই একদম চিন্তা করবি না রজত, তুই একদম চিন্তা করবি না। আলে বাবা এতদিন পরে তখন আসতে, তখন কিছু তো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। কি মানে খোঁটা মারতেই হবে। সত্য বাবু, খবর নিয়ে দেখো তবে কখন এই নিশিগঞ্জের মাটিতে পা রাখতে ভিডিও থাইবা নিজ পাঠি